লাইয়ের দাম পাবা 30 টাকা পিস। যদি এই দামে না বেচো তাহলে তুমি বাজার থেকে বের হয়ে যাও। ভাই ব্যবসায়ীরা দেখলাম লাউ 60 টাকা 70 টাকা পিস বেচিচ্ছে, তাগের চেয়েও আমার লাউ বড় বড় আর সুন্দর। সেই হিসেবে আমার লাউয়ের দাম তো 80 টাকা পিস হয়, আপনি খালি 30 টাকা করছেন কৃষক। আমি 30 টাকার 1 পয়সা বেশি দিয়ে কিনে নেবো না। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি বাজারের মধ্যে যাই খুচরো বেচবো, আপনার কাছে পাইকারি বেচবো না, যান। ভালো কথা গাউত লাগলো না, পরে যেন আবার আমার কাছে কারুবারু করো না। যাও ভিতরে যাও। সিন্ডিকেট সম্পর্কে এই লোক দেখেছি কিছুই জানে না, এই তো পুরাই পাগল। এই বলে বাজারের মধ্যে যাই খুচরো বেচতে পাবি, আর হার হাড্ডি একটাও আস্ত থাকবে লয়। তোর এত বড় সাহস, তুই বাজারের মধ্যে লাউলে ঢুকছু? তুই এত বড় সাহস কুটি পেলু রে? কে ভাই, এই বাজারের মধ্যে কৃষকেরা এসে সরাসরি লাউ বেচতে পারবি না? কথা কতিছি এখনো, তুই কুটকার মফিজ রে। তুই কুটকার মফিজ, তুই এই বাজারের নিয়ম কানুন সম্পর্কে কিছুই জানিস না। এই বাজারের মধ্যে কোনো প্রকারের কৃষক কোনো জিনিস বেচতে পারবি লয়, ব্যবসায়ীরাই খালি বেচবি। তুই যদি বেচতে চাস পাইকারি ব্যবসায়ীদের কাছে যাবে, যা। হাই রে, শুনি যে কৃষকই বলে এই দেশের প্রাণ। আমরা সেই কৃষক নিজ হাত দিয়ে কত কষ্ট করে ফসল ফলাই, আর সেই ফসলের আমরা ন্যায্য মূল্য তো পাই নে, এমনকি বাজারের মধ্যে বেচার পর্যন্ত অধিকার আমাদের নাই। সোয়ার থাপ্পড়ে কথা শোনার মতো লোক দেখেছি তুই লোস, তোর উপর লাঠি প্রয়োগ করা লাগবি। না ভাই, না ভাই, আমি এমনি অসুস্থ মানুষ, আমাকে আর মারেন না, আমি বাইরে হয়ে যাচ্ছি আমার লাউ নিয়ে। শালা মফিজের দল বাংলাদেশত বাস করে, আর সিন্ডিকেট সম্পর্কে মনে হচ্ছে কোনো আইডিয়াই নেই। তোর থেকে আমরা 30 টাকা পিস জিনিস কিনে নিয়ে সেটা 70-80 টাকা পিস বেচবো। এটার নামই হচ্ছে সিন্ডিকেট। হা হা হা। কি ব্যাপার হেব্বো ভাই, তুমি তোমার লাউ ফেরত নিয়ে আসিছো, লাউ বেচা হয়নি? লাউ কি আজকে আমদানি অনেক বেশি নাকি? না কেলটু ভাই, লাউ আসলে বেচপের পাইনি। বাজারে ঢোকার আগেই এক লোক আমার কাছে লাউয়ের দাম দর করলো, 30 টাকা পিস দিবের চাইলো। আমি তো জানি যে বাজারের মধ্যে এগুলো লাউ 70-80 টাকা পিস, সেই জন্য ওকে দেইনি। সেই জন্য ভাবলাম বাজারের মধ্যে যাই বিক্রি করি, কিন্তু বাজারের মধ্যে আমাকে ঢুকবেরই দেয়নি। লোকার সাথে সাথে আমাকে চট থাপ্পড় মেরে বাজারের থেকে বের করে দিছে ভাই। কও কি, ইসামতি নগরত কার এত বড় সাহস তোমাকে বাজার থেকে মেরে বের করে দিল? কেলটু ভাই, কি আর আমি কমো, 30 টাকা পিস যদি লাউ বেশি তাহলে তো আমার লাউয়ের উৎপাদন খরচই উঠবি না। এদিকে জনগণ মনে করিচ্ছে আমরাই বেন দাম বেশি লিচ্ছি কন, ওরাও আমাদের গাল পারে, আমরা এখন কোন দিকেই যাই? বুঝবার পারছি, তাহলে আমাদের ইসামতি নগর তো এরা এসে সিন্ডিকেট শুরু করছে না, ওদের সিন্ডিকেট আমি সারাচ্ছি, দাঁড়াও। কে রে শামসুল, তুই এটি কি করিচ্ছু? কেলটু ভাই না ব্যবসা করিচ্ছি। কিসের ব্যবসা করিচ্ছু তুই? যে ভাই এটি না পাইকারি দামে জিনিসপত্র কিনে নিয়ে যায় বাজারের মধ্যে বেচিচ্ছি, এই সামান্য কিছু লাভ হয় আর কি। সামান্য কিছু লাভ? জিম্মি করে কৃষকের কাছ থেকে 30 টাকা করে লাউ কিনে নিচ্ছু, সেই লাউ বাজারের মধ্যে ঢুকেই দাম হয়ে যাচ্ছে 70 টাকা 80 টাকা পিস। হ্যাঁ, সারা বছর রোদে পুরে বৃষ্টির ভিজে কষ্ট করে কৃষকেরা ফসল ফলায়, তারা পাচ্ছে 30 টাকা, আর তোরা খালি হাত বদল করে লাভ করিচ্ছু 50 টাকা। কেলটু ভাই এটাই তো ব্যবসার সিস্টেম, আমাদের তো অনেক মূলধন লাগে, ওদের তো তেমন মূলধন লাগে না। শালা জংলে, এটা কোনো ব্যবসা হলো? এটা কোনোদিন ব্যবসা কয়? এটা তো রীতিমতো ডাকাতি। কৃষকক থেকে লিচ্ছু জিনিসপত্র কম দামে, আর সেটা ডবলের চেয়ে বেশি দামে বেচিচ্ছু। একদিকে কৃষকক মারিচ্ছু, আর একদিকে জনগণক মারিচ্ছু, মাঝখান থেকে তাজা হচ্ছু খালি তোরা। এটা কোনো ব্যবসা? এটা তো ইসলামও সমর্থন করে না রে ভাইজিল। বড় জোর 5 টাকা লাভ করবে পারিস, তাহলে কৃষকও তার ন্যায্য মূল্য পেল, আবার সাধারণ মানুষও অল্প দামে জিনিস কিনে খাবার পারলো। দুই দিকেই লাভ, এতে তো দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবি। তা না করে তোরা যা শুরু করছু, পুরো দেশটাকে একবারে অশান্তি দিয়ে যাচ্ছু তোরা। কেলটু ভাই তা আপনি কি করবেন করছেন আমাকে সেটা কন। কি করবে করছে এখনো বুঝিসনি? এগুলো ফাজলামি ব্যবসা বন্ধ করা লাগবে। ভাই আপনি কোলেই হলো, আমাদের কত বড় সিন্ডিকেট, আপনি এটা ভাঙবের পাবেন চালেই। তুই কেলটু মাস্তানক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছু? হ্যাঁ, কেলটু মাস্তানক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছু? আমার সম্পর্কে তোর কোনো আইডিয়া নাই। তোরা যদি 1 লাখ লোক হোস সিন্ডিকেটের মধ্যে, তোকে আমি কুবিয়ে পাতাল কর্ম আমি এক এক করে। আমার শক্তি সম্পর্কে তোকে কোনো ধারণা আছে? পুরো জনগণ আছে আমার সাথে। তোকে আমি 10 মিনিটের সময় দিলাম, 10 মিনিটের মধ্যে তোরা ইসামতিনগর বাজার ছাড়বো। কৃষকেরা সরাসরি আসে তাদের জিনিসপত্র বাজারের মধ্যে ঢুকে নিজেরা বিক্রি করবি, এতে কৃষকেরাও ন্যায্য মূল্য পাবি, সাধারণ জনগণও ন্যায্য মূল্যে জিনিস কিনে খাবার পাবি। ভাই আমরা তাহলে কি করে খামো, এটাই তো আমাদের ব্যবসা। রিক্সা চলে খা, ভ্যান চলে খা, অটো চলা, সিএনজি চলা, যা খুশি কর, কামলা পাট দিয়ে খা। তাও খবরদার এই ধরনের সিন্ডিকেট মার্কা ব্যবসা যেন কোনোদিন করবে আসিস না, তাহলে কিন্তু এক একজনের হাত পা আস্ত থাকবার লাই কয়ে দিলাম।
কেলটু ভাই, আপনি পদক্ষেপ নেওয়ার পরে আমরা কৃষকেরাও লাভবান, সাধারণ জনগণও লাভবান। আমি লাউ বেচে আসলাম 50 টাকা পিস, আমারও 20 টাকা করে লাভ হলো, ওদিকে সাধারণ জনগণও 20 টাকা 30 টাকা করে কমে লাউ কিনে খাবার পারিচ্ছে। আপনার মতো করে সব এলাকার ক্ষমতাবানরা যদি আগে এসে এই সিন্ডিকেট ভেঙে দিল হিনি, তাহলে এই দেশটা সত্যি অনেক সুন্দর হলো হিনি, সাধারণ জনগণেরও লাভ হলো হিনি, কৃষকেরাও লাভবান হলো হিনি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই জানেন সিন্ডিকেটের কারণে আমরা পুরো জর্জরিত অবস্থায় আছি এই মুহূর্তে। তাই যে যেখানে পারবেন, যার যতটুকু ক্ষমতা আছে, এই সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আর যারা সিন্ডিকেট ব্যবসায়ী আছেন তাদেরকে বলতে চাই, এত কিছুর পরেও কি আপনাদের টনক নড়ল না? দেখলেন না কী রকমভাবে মহা ক্ষমতাশালী লোকজনেরও পতন হয়? এখন তারা কিভাবে দিন কাটাচ্ছে? হাজার হাজার কোটি টাকার মালিক এখন জেলে পচতেছে। একসময় কিন্তু আপনাদের কপালেও এই একই রকম ঘটনাগুলো ঘটতে পারে। এটা তো গেল এই দুনিয়ার শাস্তি, আর এরপরে পরকালের ভয়াবহ শাস্তি কি আপনাদেরকে একটুও ভয় ধরায় না?